তোমার নাম কি? আর দুইটা ওকে বলো তোমার নাম কি? হ্যাঁ কি বলে? হ্যাঁ কি বলে? তোমার নাম? ও নাম নাই। বাবা এই 5 টাকা নেন আমাকে ক্যাশ করে দেন। এখনই আমার খাওয়া লেগেছে আপনারটা আপনি দিয়ে নেব। তুমি দেখতে থাকো আর গলায় চাপ লাগা যাবে। আল্লাহ জালিমটা কথা বলতেছে না। এই যদি কথা না বললে গলায় চাপ লাগানো তবে তো গলায় চাপ লেগে গেছে, কষ্ট পাচ্ছে। ওকে বলো তুমি যদি কথা না বলো তোমার চাপ কিন্তু বেশি লাগতে থাকে। কি বলতেছে? বাঁচাও। ওকে বলো তুমি বাঁচাবো, কিন্তু তুমি কথা বলবে কিনা তুমি সেটা বলো। তোমার নাম বলো, তোমার কোথা থেকে আসছো, কেন আসছো সেটা বলো। তোমার কতজন এটা বলো। ওকে বলো তোমার কতজন, কয়জন, কি করো তোমরা, কেন আসছো আমার সাথে, তোমাদের সম্পর্ক কি? আমি কি ক্ষতি করছি? কি বলে বোঝা যাচ্ছে? আল্লাহ শাস্তি কমানো খাওয়া আমার কথা বলো না, কথা বলো ওদের সাথে। কি বলে? আমি আমার নানি বাড়ি ওর সঙ্গে আমি গেছিলাম, জিলাপি কিনে গেছিল আর মায়ের সঙ্গে জিলাপি আর মানুষকে কিনে নিয়ে গেছিল নানি বাড়ি। আমি বিলে হয়ে ঘরের মধ্যে ঢুকছিলাম আর নানি বাড়ি ঢুকছিলাম। আর মাও আর হয়েছে আমাকে খেতে খেতে দিতে বলছে যা 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 এরকম করে বলছে। সেই জন্য আমি আবার চলে আসছি ওর সঙ্গে। ওই পোশাক করতে গেছিল আর গায়ে পোশাক ছুঁয়ে গেছিল। আচ্ছা তো যে বিলে আসছো তোমাদের দেখতে পাওয়া গেছে? কিন্তু তোমরা কি বিলে হয়ে আসছো আমি কি জানতে পারছি? আমরা তো জানি না, তোমরা জানি না তোমরা কি হয়ে আসছো। কি বলতেছে? আমার যখন হয়েছে বাসায় এলো ওর বাড়ি, ওর বাড়ি আসতে আবার পোশাকটা নামলো। ঘরের থেকে নামিয়ে নিমকি জিলাপি নিয়ে আসছে। আমি ওর সাথে সাথে আবার আসছি, আসে ওর বাবার বাড়ি ঢুকছে, ঢুকে একটা জিলাপি একটা নিমকি খাইছে। খেয়ে পর রয়েছে ভালো করে হাত না ধোয়ানো হয়ে বাসায় চলে আসে। আচ্ছা এই কাহিনী। আচ্ছা এখন কি করা যাবে? এখন কি তোমরা আমাদের বলো তোমরা কি এখানে থাকবা না তোমাদেরকে জেলে বন্দি করে দেবে? তোমরা কি তোমরা চলে যাবে? কি বলে ওরা? যাবে না? তোমাদেরকে বলো তোমাদেরকে জেলে বন্দি করবে কিন্তু। তোমাদেরকে জেলে বলে বন্ধ করে রাখতে যাবে না ওরা? তাহলে ওদেরকে শাস্তি দেবো, এখানে মেরে ফেলবো? তোমার কি মেরে আর কথা শুনতেছে দেখো তোমার বাড়িতে যাও তো তোমাদের ওই 3 জনকে ধরে নিয়ে আসো। 3 জন চলে আসো। 3 জন আসছে? 5 জন আছে।
ছয়জন তোমাদের বাড়িতে চলে আসি তোমার আরো 5 জন আছে দুইজন আর 2 জন এই 2 জন চলে আসুন কয়জন আসছে কয়জন হলো কয়জন আছে মোটে কয়জন হলো হ্যাঁ পাঁচজন না সব ভুলে যাচ্ছ কেন তোমাদের এবারে আগে আগে থেকে প্রথম 3 জন তিনজন বাবার বাড়ি 6 জন পরে 2 জন 8 জন আর আছে না খোঁজ করো টয়লেট বাথরুমে দেখো মানে টয়লেট বাথরুমে দেখো ওখানে কজন করে আছে দেখো আমার বাবা মায়ের সাত আলো সুদের দেখো তোমাদের আর কানেক্টিভিটি আর কেউ আছে না পায়খানা কজন আছে দুইজন 2 জন বাগানের যেগুলো চলে আসবে কজন এলো বলছো আরে দেখো আর কজন আছে দেখো টয়লেট বাথরুম সবগুলো চেক দাও আটে আর নাই আমার বাবা বাড়ি দেখছো আমার বাবার বাড়িতে তো টয়লেট আচ্ছা সাত আলো দেখো চারতলার মধ্যে একজন পাই একজন চলে আসছে কয়জন হলো 11 জন দেখতে পাচ্ছ আমার শরীরে দেখো তো কয়জন আমার ডিস্টার্ব করতেছে আমার সারা শরীরে কয়জন ডিস্টার্ব করতে দেখো আমার শরীরে তোমার ওটা তো তোমারও দিবে আমার শরীরে কয়জন আছে তুমি দেখো আমার শরীরে 3 জন দিন কি করে ওরা হ্যাঁ হাসলাহাসি করতেছে হ্যাঁ আমার শরীরে 3 জন এখানে চলে আসবে সামনে আমার শরীরে 3টা আসছে হ্যাঁ কয়জন হলো হ্যাঁ তোমারগুলো আমারগুলো না কয়জন হলো 14 জন ঠিক আছে 14 জন আর আমার বাড়ির দেখো তো কয়জন আছে জিন আমার বাড়ি দেখো কয়জন জিন তিনজন আছে খালি 3 জন ভালো করে দেখো অসংখ্য জিন আছে খেলাগুলো এমনি এমনি কও না দেখে কও কতগুলো দেখা বলে মনে কও একটা কিনিলে আমার বাড়ি যে কজন আছে দৃশ্য সবগুলো চলে আসে কজন আসলো আমার বাড়ির সবগুলো আসছে আমার বাড়ির সবগুলো তো লক্ষ্মী দেখো তো আমার ছেলেদের গায়ে কজন আছে মেয়ের গায়ে কজন দেখতে করতে দেখো আমার ছেলে গায়ে 2 জন ছোট ছেলে না বড় ছেলে ছোট ছেলে গায়ে 2 জন হ্যাঁ আমার ছোট ছেলে গায়ে 2 জন চলে আসে কেন আসছে আচ্ছা আমার মেয়ের গায়ে দাও তো কজন আছে আমার মেয়ের গায়ে 3 জন এখনো সবগুলো কেমনে এলো আমার মেয়ের গায়ে যেগুলো এখানে চলে আসে আসছে 3 জন ও পরে আসি আচ্ছা দেখো তো আমার তো বাড়িতে আর কজন আছে তাদের গাঁও আমার মায়ের গাঁও দেখো তো আমার মায়ের গায়ে আমার ভাই ভাইয়ের গায়ে আর কারো গাঁও দেখা যাচ্ছে না আমার মায়ের গাঁও দেখছ আমার মায়ের গায়ে দেখছ তোমার চাষির গায়ে দেখো তো সব সাইডে সবগুলোর গাঁও দেখা হয়েছে ভাইয়া আচ্ছা আমার ছোট ছেলের গায়ে জিন যে আছে ওকে জিজ্ঞাসা করো তুমি আমার ছোট ছেলে কেন ধরছো মানে কেন ডিস্টার্ব করে আমি জিজ্ঞাসা করো তুমি আমার ছোট ভাই তোমার ছোট ভাই বাবা তোমার তুমি আমার আমার ছোট ভাই কেন ডিস্টার্ব করছো কি করছে ও ও কি করছে ও খালি দুষ্টামি করে দুষ্টুমি করে তো ওর সাথে কি সম্পর্ক ওর সাথে কি সম্পর্ক
কি বলে বলতেছে না। আমার মেয়ের গায়ে কানেক্টিভিটি যে 3 জন নিয়ে আসলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করো যে আমার ওই বোনটা তোমার কি করছে, তুমি কেন তাকে আমার ওই বোনটা কি করছে তার ভাই 3 দিন থেকে চলে আসছে। কি বলে আমার ভালো লাগছে? এই 3টা ভালো লাগাগুলো যাদের ভালো লাগছে, আমার ছেলে মেয়েকে যারা ধরছে বা যাদের চেষ্টা করছে আমার গাওয়া সময় তাদের গলা সবগুলো গলা ছিঁড়ে দেওয়ার আমাদের এদের কি অবস্থা এখন? সবগুলো কাঁথায় আছে, আমার বাড়িতে যে সবগুলো কাঁথায় আছে। ওদেরকে বলো তোমার কি কাঁধে অবস্থা থাকবা না আমার বাড়ি ছাড়বা? তোমরা কি কাজ অবস্থায় থাকবে না আমার বাড়ি তোমার বাড়ি ছেড়ে চলে যাবে। চলে যাবো বলছে সত্য, ছেড়ে দেবো ওদের? ওদের ভালো করে বলো, তোমরা যদি সত্য বলো তাহলে ছাড়া পাবা, না হলে কিন্তু তোমরা আবার ঠিক এখানে ফিরে আসবা। তোমরা সত্য করে বলো তোমরা যদি চলে যাও আমার বলো, না হলে তোমাদের কিন্তু আমার এখানে ফিরিয়ে নিয়ে আসা হবে। তাহলে তোমরা আমাকে ফিরে নেবে বলছে আমাদেরকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে তোমরা চলে যাও। দেখো তো ওরা কোন দিকে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে বিবাড়ির দিকে, শহরের দিকে। আচ্ছা যাক, আমার বাড়িতে আর কেউ গেল না তো। আর তোমাদেরগুলো কি করবো, ছেড়ে দেবো না বাঁধে রাখবো? হ্যাঁ তোমার গায়ে যেগুলো আছে এদের তো জিজ্ঞাসা করো তোমরা তোমাদেরকে বান্ধে থাকবে না তোমরা চলে যাবো না তোমাদের বাঁধে থাকবে? আমরাও চলে যাবো আর চলে যাবে, রাত ডিস্টার্ব করবে না, না চেষ্টা করবো না ডিস্টার্ব করবে না। ওদের বলো তোমরা ভালো করে মাপ চাও আমাদের কাছ থেকে। তোমরা ভালো করে আমার কাছে না ওরা কি পায়ে বসে তোমার করতে চাই পায়ে পড়তেছে না? তাহলে ওরা মাপ চাচ্ছে না, ওরা অনুগত নয়। তাহলে যারা মাপ চাচ্ছে না তাদেরকে আমরা বন্দি করে দেবো। তাদেরকে বলো তোমাদের শেষবারের মতো বলা হচ্ছে তোমরা আমার পায়ে ধরে মাপ চাও। তোমরা আমার পায়ে ধরে না পাওয়া ধরছে, মাপ চাচ্ছে, মাপ করে দিবা? মাপ করে দিলা? যেহেতু পাও ধরে মাপ চাচ্ছে তাহলে ওর অহংকার তো শেষ। সেজন্য ওদের ওরা সবাইকে মাপ করছে, দেখো ওদের মাফ করে দিছ, ঠিক আছে ওদেরকে মাফ করে দেবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তাহলে ঠিক ওরা সবাই চলে গেছে না? আচ্ছা ঠিক আছে, এখন তুমি আস্তে আস্তে চোখ খোলো। এখন যা বললা সব কি ঠিক? ঠিক না? আচ্ছা ঠিক আছে, ওরা সবাই চলে গেছে, আমারগুলোও চলে গেল। দেখেন আমি কি করবো, আমার গায়ে 3 জন হাসরা হাসি করতেছে, মেয়ের গায়ে 3 জন, ছেলের গায়ে 3 জন। আমি কাজ করতে আমাকে নিষেধ করছে, আমি যে কাজ করি তা আমাকে মনে করেন এইভাবে বইয়া পারি। আর আগে 50টা দিন আমি নিয়ে এসে তাকে বন্দি করে রেখে দিচ্ছি। আর আগে আমার মাকে 1 মাস অসুস্থ করে দিয়েছিল, আমার মা, হ্যাঁ 1 মাস অসুস্থ করে দিয়ে আমি চিকিৎসার পর